ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর কালকে তো তেমন একটা ঘুরতে পারিনি, হেঁটে হেঁটে কোনো জায়গায় দেখা হয়নি, এক জায়গায় দেখে চলে এসেছিলাম। তাই এখন দেখো সকালবেলা সবাই আগে চলে গেছে, আমরা যাব না ভেবেছিলাম হেঁটে হেঁটে, তাই এখন যাব গাড়ি করে। আর এই যে ওখানে হরিশ্চন্দ্র ঘাটে যেয়ে স্নান করতে হবে, সেই জন্য কিন্তু নাইটিটাই পরে আছি। তো চলো এখন ঘাটে যাই, ঘাটে যেয়ে স্নান করব, আর অনেক জায়গায় ঘুরবো, কী কী করবো না করবো আজকে সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমরা এখন হরিশ্চন্দ্র ঘাটে চলে এসেছি, আর আমাদের যারা যারা আগে এসেছিলো তাদেরকে এখন খুঁজতে যাচ্ছি। আর আশেপাশে কিন্তু বেশি একটা ভিড় নেই, কারণ এখন সকাল, আর কালকে আমরা এসেছিলাম সন্ধ্যার দিকে, সেই জন্য কিন্তু সব কিছু দেখতে পারিনি। আর এই দেখো চারি সাইডটা কত সুন্দর, ওই যে গঙ্গা লঞ্চ যাচ্ছে, এই দেখো দাঁড়াও দেখাচ্ছি। সত্যিই বন্ধুরা জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর এখন সকালবেলা চারিপাশটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। যদি না আসতাম এইসবগুলো তো আর দেখতে পেতাম না, তাই না? আর দেখো আস্তে আস্তে কিন্তু রোদ্দুরটাও উঠছে, আর আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে। আর আমরা অনেকটাই সকাল করে এসেছি, আর শ্বশুরমশাইরা যেহেতু ভোরবেলা এসেছিল ওনাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের জন্য কিন্তু বসেছিল। এই দেখো এখানে সবাই বসে রয়েছে, আর চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে না সকালবেলা? কি আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আর বেশি দেরি না করে দেখো গঙ্গায় নেমে পড়লাম আমি, গোপুসোনা, মা, আরও 2-3 জন আছে। আর এদিকে দেখো গোপুসোনাকে প্রথমে স্নান করিয়ে নিচ্ছিলাম, তারপর কিন্তু আমি স্নান করব। আর কি বলো তো, এই জলটা এতটা পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে যে ঝর্ণার থেকে নেমে এসছে, কিন্তু জলটায় কিন্তু স্নান করে খুব শান্তি আছে। তো চলো এখন বেশি বক বক না করে আগে স্নান করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওদিকে দেখো মার কিন্তু স্নান করা হয়ে গেছে, মা কিন্তু উঠে পড়ছে, আর আমি আর গোপুসোনা এখনও পর্যন্ত স্নান করে যাচ্ছি। আর আমাদের ওদিকে তো এখনও পর্যন্ত গরম, আর এদিকে কিন্তু এখনও ঠান্ডা কাটেনি, আর সকালবেলা স্নান করছিলাম। আর এদিকে দেখো সূর্য কিন্তু ওই যে আস্তে আস্তে মাথার উপরে উঠে যাচ্ছে। তারপর আর কি রেডি হয়ে সোজা দেখো এতগুলো সিঁড়ি ভেঙে আমাকে কিন্তু বাবার কাছে পৌঁছাতে হবে। আর এত দূর এসছি, এতগুলো সিঁড়ি ভেঙে যদি বাবার কাছে নাই পৌঁছাই তাহলে আর কি করলাম, তাই না? কষ্ট তো একটু করতেই হবে। আর এদিকে দেখো বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু নিয়েছিলাম, তারপরে এসে বাবার মাথায় জলও ঢেলে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে দেখো, এই দেখো এখানে কিন্তু হনুমান মন্দির দেখছো, আর ভেতরে কিন্তু আমি চলে এসেছি, আর এসে একটু নমস্কার করে নিচ্ছি। তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হনুমানজির কাছ থেকে আশীর্বাদী সিঁদুর নিয়ে তারপর দেখো চলে আসলাম এই সাইডে। আর এখানে এসে দেখি কত দেখো শিবলিঙ্গ রয়েছে, অনেকগুলো কিন্তু রয়েছে, আর দেখে কিন্তু আমার খুব ভালোও লাগছিল জানো তো। আর দুদিকে কিন্তু এত পরিমাণে শিবলিঙ্গ ছিল, আর মানুষজনের ভিড়ও কিন্তু ছিল। আর আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এখানে আর বেশিক্ষণ থাকলে হবে না, আরও অনেক জায়গায় যেতে হবে। সেই জন্য দেখো আমরা কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু বাইরের দিকে প্রবেশ করছিলাম। আর এই দেখো এটাই কিন্তু সেই বাইরে যাওয়ার রাস্তা, আর আমরা পুজো দিয়ে বেরোচ্ছি, আর মানুষজনের কিন্তু ভিড়টাও বাড়ছে। সকাল সকাল এসেছিলাম তাই জন্য একটু ফাঁকা ফাঁকা পেলাম। আর এখান দিয়ে দেখো এখন নামছি, ওপর থেকে দেখেছো নিচটা কত দূরে লাগছে, তাহলে কতগুলো সিঁড়ি তোমরাই ভাবতে পারছো। নামতে তো অনেকটাই কষ্ট হচ্ছে। তো চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের কিন্তু মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন হেঁটে হেঁটে চারিপাশে যেসব ঘাটগুলো আছে সেগুলোই দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো কোথায় কোথায় যাই, কি কি ঘাট দেখি সেটা তোমরা দেখতে থাকো।
আর এখানে কিন্তু অনেক সবাই ভিক্ষা করছিল, কেউ কিন্তু হাত পেতে ভিক্ষা নেয় না, সবাই এরকম কিছু না কিছু করে। এটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো আমাদের সাথে যারা যারা গেছিলো সবাই কিন্তু একসাথে ঘুরতে যাচ্ছিলাম। আর এদিকে দেখছো কতটা পরিমাণে কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে। আমরা কিন্তু সেই সকালবেলায় বেরিয়েছিলাম, আর শ্বশুরমশাইরা তো ভোরবেলা বেরিয়েছিল। আর এই দেখো শ্বশুরমশাই গেল, শাশুড়ি মা গেল, আর এই যে পরপর সব লোকজন আসছে। আর চারিপাশটা দেখো যত রোদ্দুর উঠছে না তত কিন্তু গরমের পরিমাণটাও বাড়ছে। আর তোমাদের দাদা ভাই আর আমি দেখো তারপর একটু সামনে গিয়ে আস্তে আস্তে কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম। আস্তে আস্তে এক বাবাজির সাথে দেখা হয়ে গেল। আর কি, তোমাদের দাদা ভাই একটু শিবভক্তই বেশি, আর এখানে দেখো তাই টাকা দিয়ে একটু আশীর্বাদও নিয়ে নিলাম। আর এতে কিন্তু আমারও খুব ভালো লাগে জানো তো। আর এই যে সব তোমরা ভিডিওগুলো দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরাই বলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর এই যে একটা একটা করে ভিডিওগুলো দেখছো এখানেই কিন্তু শেষ নয়, আরও কিন্তু সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার মতো আছে জানো তো, এখনও অনেক জায়গায় যাওয়ার বাকি আছে। আর এদিকে দেখো পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল, আর আমরা তো শিবের মাথায় জল ঢেলে চলে এসেছি আর এক জায়গায় পুজো দেওয়ার জন্য। আর দেখো লোকজনের ভিড়টাও কিন্তু প্রচণ্ড পরিমাণে আস্তে আস্তে বাড়ছে। তারপর দেখো চলে আসলাম সকালবেলার জল খাবার খেতে। তো চলো আমরা ততক্ষণ জল খাবারটা খেয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আর যত দেখো বেলা বাড়ছে তত কিন্তু লোকের ভিড়টাও বাড়ছে। আর চারিপাশটায় যে ঘুরে ঘুরে দেখছি তো খুব ভালোও লাগছে, কষ্টও হচ্ছে আবার কিন্তু খুব ভালো লাগছে। আর এই দেখো যেদিক দিয়ে হাঁটবো না কেন সাইডে শুধু গঙ্গা আর গঙ্গা, লঞ্চ, বোট এইসবই দেখতে পাবে শুধু। আর ওই যে তোমাদের বললাম আর এক জায়গায় যাব অন্নপূর্ণা মায়ের মন্দিরে, আর এখানে কিন্তু ভিড়টা প্রচণ্ড পরিমাণে। আর যেখানেই যায় না কেন এতগুলো সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে সেই উঠতেই হবে, তাও কিছু করার নেই, সিঁড়ি ভেঙে তো এতগুলো উপরে উঠে আসলাম। তারপর দেখো ভেতরে যেয়ে দেখি যে বাইরের থেকেই দেখা যাচ্ছিলো যে কতটা পরিমাণে ভিড়। আর তোমাদের দাদাভাই বললো তাহলে যেতে হবে না, মানে এত দূর এসেও আবার রোদ্দুরে দাঁড়িয়ে প্রায় 100-200 লোকের পেছনে লাইন, সেই জন্য কিন্তু আমরা আর গেলাম না, শ্বশুরমশাইরা গেল। তো চলো এখন আর বেশি বকবক করছি না, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ওদিকে তোমাদের দাদাভাই আমাকে বসিয়ে রেখে দেখো কোথায় চলে এসছে। তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো এটা হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে একটার পর একটা কিন্তু মরা পুড়তেই থাকে, শেষ আর হয় না। আর ওই সাইডে বসেছিলাম, প্রচণ্ড পরিমাণে কিন্তু গন্ধ বেরোচ্ছিল, আর আমার তো ভয় লাগছিল, সেই জন্য আমি আসিনি। আর তোমাদের দাদাভাই এসেছিল। আর এখানে দেখছো কতটা পরিমাণে কিন্তু চিতা জ্বলছে, আর এদিকে দেখো লাশের পর কিন্তু লাশ সাজানো আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে ভিডিও আসতে চলেছে খুব সুন্দর একটা ভিডিও গঙ্গা মার আরতি, যেটা দেখার জন্য মানুষ কিন্তু এখানে আসে, আর আমরাও কিন্তু এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ধন্যবাদ।